আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হবে যে আমরা কিভাবে ক্যানভা দিয়ে একটি প্রফেশনাল লোগো তৈরি করব। আমাদের ফেজ থাকলে আমাদের ফেজের জন্য একটি লোগোর প্রয়োজন পড়ে, অথবা আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য লোগো তৈরি করতে চাই, তো কিভাবে এই লোগোটি আমরা প্রফেশনালভাবে তৈরি করব। তো এই জন্য আমরা চলে আসব ক্যানভাতে। ক্যানভার মাধ্যমে আপনি প্রফেশনালভাবে খুব সুন্দরভাবে লোগো তৈরি করতে পারবেন। তো ক্যানভাতে চলে আসার পর আমরা প্রথমে লোগোর জন্য একটি সাইজ নিব। তো লোগোতে ক্লিক করলাম। আচ্ছা, লোগোতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন আপনি। যে টেমপ্লেটগুলো এখানে আপনি কাস্টমাইজ করতে পারবেন। যে কোনো একটা টেমপ্লেট নিয়ে যদি এখান থেকে আপনি আপনার লোগোটা কাস্টমাইজ করে বানাতে পারবেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা লোগো তৈরি করবেন। তো এখান থেকে আমরা ব্যাক ক্লিক করি, তাহলে আমাদের যে সাইজটা, এই সাইজটা ব্ল্যাঙ্ক থাকবে। তো এই জন্য আমি চাচ্ছি যে যে কোনো একটা নামের লোগো তৈরি করার জন্য। তো আমরা এখানে নামের লোগো তৈরি করার জন্য টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে এই যে অ্যাড হেডিং, এখান থেকে টেক্সটে একটি বক্স নিয়ে নেব। তো এখানে আমি লিখলাম, ধরেন আমি একটা ফেজের লোগো তৈরি করব, বা আমি একটা ফেজের জন্য নাম লোগো তৈরি করার জন্য আমি এখানে একটা নাম নেব। মনে করেন আমার একটি অনলাইন ফেজ আছে, যেখানে আমি বিভিন্ন ধরনের ক্লোথিং ব্র্যান্ড নিয়ে কাজ করি, ক্লোথিং প্রোডাক্ট নিয়ে। তো সেক্ষেত্রে আমি যদি এখানে নামটি দিলাম, যেমন লিমা ফ্যাশন, আমার যদি ফেজের নাম থাকে, তো আমি এখানে লিখলাম লিমা। এখন এই লেখাটি আমরা একটু স্টাইলিশ ফন্টে কনভার্ট করব। তো এখানে যে ফন্টগুলো আছে, এখানে আমাদের লোগোতে অনেকগুলো ফন্ট থাকে, এবং যদি আপনি আপনার পছন্দের কোনো ফন্ট থাকে ওটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি একটু নিচে স্ক্রল করি। স্ক্রল করার পর আমার এখানে অনেকগুলো ফন্ট আছে, সেক্ষেত্রে আমি লিমা বসন্ত ইউনিকোড এই ফন্টটা নিলাম। আমার কাছে এটা ভালো লাগে। আপনার কাছে অন্য কোনো ফন্ট যদি থাকে বা ভালো লাগে, তো আপনি সেটা ইউজ করবেন। তো আমি ফন্টটিকে একটু শ্যাডো দিয়ে নেব। তো শ্যাডো করার জন্য আমি ফন্টটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন যে একটু স্ক্রল করলে আপনি এখানে এফেক্ট পাবেন। এফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে শ্যাডো আছে, শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডো ক্লিক করার পর আপনার এখানে ফন্টটি একটু শ্যাডো হয়ে যাবে। তো আপনি যদি আপনার ইচ্ছে মতো যে কোনো শ্যাডোটা একটু বেশি কম করে নিতে পারবেন। ট্রান্সপারেন্সি বাড়াতে চাইলে আপনি বাড়াতে পারবেন, কমাতে চাইলে কমাতে পারবেন। তো এভাবে আমি করে নিলাম। তো এটাকে আবার কপি করব। তো ফন্টে আমি এখানে কপি করে এখানে আমি লিখলাম ফ্যাশন। আমরা লোগোটি যাতে একটু গর্জিয়াস লাগে, এজন্য আমরা কালারটা চেঞ্জ করে নেব। নিচের কালারটা নিলাম হলুদ, এবং আপনি ফন্টের কালারটা সাদা নিয়ে নেবেন, তাহলে আপনার লোগোটি একটু ফুটবে ভালো। অথবা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার নিয়ে নিতে পারেন এখান থেকে। আচ্ছা, এখন আমরা লোগোটাকে একটু স্টাইলিশ করব। এটা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে একটি শেপ নেব। আমরা এলিমেন্টে ক্লিক করে এখানে সার্চ করব শেপ। আচ্ছা, শেপ সার্চ করার পর এখানে অনেকগুলো শেপ নিয়ে চলে আসবে। আমরা এখানে যে সার্কেল শেপটি আছে এই শেপটি নেব। আমরা একটি লেখা অনুযায়ী ওই পরিমাণ বড় করে নেব শেপটিকে। আচ্ছা, এখন আমরা কি করব, শেপটিকে একটু কালার দেব। শেপটিকে আমি একটা লাল কালার দিই। এখন লেখাটিকে আরেকটু স্টাইলিশ করার জন্য আমরা এখানে এলিমেন্টে ক্লিক করে এখানে আমরা এখানে সার্চ করব লিফ। লিফ লেখার পর এন্টার ক্লিক করব। এখানে আপনার লিফের অনেকগুলা পিএনজি চলে আসবে এখানে। তো আমরা আমাদের যে কোনো একটা পিএনজি এখান থেকে চয়েস করে নেব। তো আমি এই পিএনজিটা এখান থেকে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো এখানে। তারপর আমরা এই পিএনজিটাকে একটা কালার দিয়ে দেব হোয়াইট। যেহেতু আমাদের লেখাটা হোয়াইট, আমরা পিএনজির কালারটাও হোয়াইট দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু শ্যাডো দিয়ে দেবো, যেহেতু আমাদের লেখাটা একটু শ্যাডো। তো আমরা এখানে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করব, শ্যাডোতে ক্লিক করব, একটু শ্যাডো করে দিব। এবার আমরা সেম পিএনজিটাকে কপি করে আবার নিয়ে আসব এই জায়গায়। এটা এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। বসাবার যেহেতু পিএনজিটা একটু বড় হয়ে গেছে, তো আমরা সার্কেলটাকে একটু বড় করব।
ওকে, পিএনজিটা উপরে চলে আসছে। তো আমরা এটাকে নিচে নেওয়ার জন্য পিএনজির উপর ক্লিক করব। একটু স্ক্রল করলে এখানে আপনারা লেয়ার পাবেন অথবা পজিশন পাবেন। পজিশন ব্যাক আউট করে দিবেন। ব্যাক আউট করলে এটা ব্যাকে চলে যাবে। আর এখানে মাঝ বরাবর যেহেতু আমাদের এই জায়গাটা খালি, আমরা এখানে একটা যে কোনো পিএনজি ইউজ করব। পিএনজি ইউজ করার জন্য এখানে সার্চ করব আমরা নিয়ন সার্চ করতে পারি অথবা স্টার সার্চ করতে পারি। তো আমি একটা স্টার দিয়ে দিই এখানে। স্টার সার্চ করার পর এখানে আপনারা অনেক ধরনের স্টার পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করবেন গ্রাফিক্স সিওলে ক্লিক করলে এখানে অনেক ধরনের স্টার পিএনজি পেয়ে যাবেন। আমি এই স্টারটা নিলাম এখান থেকে, নিয়ে এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দেব। বসানোর পরে এখন আমরা এলিমেন্টে ক্লিক করে এটি সার্কেল শ্যাডো আনবো। তো এখানে লিখবো সার্কেল শ্যাডো লেখার পরে এখানে অনেকগুলো শ্যাডো চলে আসবে। তো আমরা এখানে যে গ্রাফিক্সের সিওলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি সার্কেল শ্যাডো আমরা চয়েস করে নেব। আমি এই সার্কেল শ্যাডোটা নিলাম এখান থেকে। নেওয়ার পরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। শ্যাডোটি দেওয়ার পর একটি প্রফেশনাল লোগো তৈরি হয়ে গেল। তো আমরা এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য এখানে একটি স্কোয়ার শ্যাডো অ্যাড করে দিই। আপনাদের লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা স্কোয়ার শ্যাডোটি এই জন্য দিচ্ছি যে তাকে দেখতে একটু সুন্দর লাগে এই জন্য। এখানে দেখেন শ্যাডো লেখার পর অনেক শ্যাডো চলে আসছে। তো আমি এখান থেকে যে কোনো একটা শ্যাডো নিলাম, এটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রফেশনাল মানের লোগো তৈরি হয়ে গেল। তো আপনারা এইভাবে ক্যানভার মাধ্যমে প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আরো সুন্দর সুন্দর লোগো এখানে তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।